becomes the first Bangladeshi player to score 3 centuries in BPL. And what a time! বিপিএল ফাইনালে তানজিদ তামিমের সেঞ্চুরি, শিরোপা লড়াইয়ে চট্টগ্রামকে 175 রানে টার্গেট দিল রাজশাহী। বিশ্বকাপ ইস্যুতে আইসিসিকে এক হাত নিলেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকী, নিরাপত্তার ঝুঁকি তুলে ধরে চাইলেন নিরপেক্ষতার প্রমাণ। প্রীতি ম্যাচে হামজাদের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে এগিয়ে ভিয়েতনাম, নারী সাফ ফুটসালে শিরোপার খুব কাছে বাংলাদেশ। শুরুতে বিপিএল খবর। ফাইনালে তানজিদ তামিমের সেঞ্চুরিতে চট্টগ্রামকে 175 রানে টার্গেট দিল রাজশাহী। মিরপুরের টস হেরে ব্যাট করতে নামে উত্তরবঙ্গের দলটি। প্রথম শিরোপার লক্ষ্য নবাগত দুদলের। উদ্বোধনী জুটিতে 83 রান যোগ করেন দুই ব্যাটার সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম। ফারহান 100 স্ট্রাইক রেটে করেন 30 রান। তবে এক প্রান্তে অবিচল তানজিদ কেন উইলিয়ামসনের সাথে করেন 47 রানের জুটি। কেন 24 রানের ফিরলেও 61 বলে সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ তামিম। এবার প্রথম হলেও টানা 3 আসরে সেঞ্চুরি পূর্ণ করলেন এই ওপেনার। এদিকে ফাইনালের আগে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করল বিসিবি। হেলিকপ্টারে করে মাঠে এলো হীরাখচিত ট্রফি, যা নিয়ে আসেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও নারীদের এশিয়া কাপ জয়ী অধিনায়ক সালমা খাতুন। ট্রফি উন্মোচনের পর মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বর্ণিল হোম অফ ক্রিকেট বিপিএল এর শেষ দিন সবচেয়ে বড় ধামাকা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। হেলিকপ্টারে করে মিরপুরে এসেছে ফাইনালের ট্রফি। অভিনব আয়োজন নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের। যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও নারী এশিয়া কাপ জয়ী অধিনায়ক সালমা খাতুন ফাইনালের ট্রফি নিয়ে এসেছেন জনসম্মুখে। দুবাইয়ে সুনিপুণ ডিজাইনে বানানো হয়েছে 25 লাখ টাকার হীরাখচিত এ ট্রফি। তাই তো বাড়তি আকর্ষণ সব দিক থেকেই। ফাইনালের আগে দু অধিনায়ক করেছেন ফটো সেশন, তারপর রঙিন ফিতা উড়িয়ে বরণ করে নেওয়া হয়েছে। ট্রফি উন্মোচনের পর নৃত্যের ঝঙ্কার উঠে শেরি বাংলায়। মঞ্চ মাতিয়েছেন তানজিন তিশা। বিপিএল এর ওপেনিং এ আমি যে অডিয়েন্স পাই সিলেটে, দ্যাট ওয়াজ অ্যামেজিং। সো আফটার দ্যাট আমার কাছে মনে হয়েছে যে সারা এত বছর যে কাজটা করেছি, আসলে কি অর্জন করেছি এখানে এসে আমি বুঝতে পেরেছি যে এত মানুষের ভালোবাসা, এতগুলো মানুষের ভালোবাসা, এরকম চিৎকার, এরকম এক্সাইটমেন্ট তো আসলে মিথ্যা হতে পারে না। সো আমার কাছে খুব ভালো লাগে। ইভেন আজকেও আমি অনেক সিক, আমার হাতে ফ্র্যাকচার প্লাস অনেক জ্বর ছিল, বাট আমি চাইনি কোনোভাবে আমি আসলে বিপিএল এর ফাইনালে এর বাইরে বাড়তি কোনো অনুষ্ঠান থাকছে না। ইনিংস বিরতি আর ম্যাচ শেষে আতশবাজি আর লেজার শোতে আলোকিত হবে মিরপুর শেরি বাংলা। বিশ্বকাপ ইস্যুতে এবার আইসিসিকে এক হাত নিলেন সরকারের আরেক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। প্রশ্ন তুলেছেন সংস্থাটির নিরপেক্ষতা নিয়েও। যুক্তি দিয়ে তুলে ধরেছেন কেন ভারতের মাটিতে নিরাপদ নয় বাংলাদেশ দল ও বাংলাদেশিরা। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে শুরুটা করেছিল ভারত। বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দিয়ে যার রেশ টেনে নিয়েছে বাংলাদেশ। নেপথ্যে কি দুদেশের বর্তমান বৈরী ভূরাজনীতি, নাকি সত্যি জড়িয়ে দল আর সমর্থকদের নিরাপত্তা? ক্রীড়া উপদেষ্টার পর এবার নানা প্রশ্নের জবাব দিলেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন তার ব্যাখ্যা। বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে মারার মতো অস্বস্তিকর খবর জানতে পারছি। গতকালও মঞ্জুর লস্কর নামের পশ্চিমবঙ্গের একজন মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। টেলিগ্রাফ অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দেখলাম মুম্বাইয়ে বাংলাদেশ দলের খেলার ব্যাপারে হুমকি দিয়েছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে, যেখানে আইসিসি বাংলাদেশ দলকে খেলাতে চায়। নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের কথায় আইসিসি কর্ণপাত না করলেও ঠিক একই কারণে ভারত ও পাকিস্তানের একে অপরের দেশে খেলতে না চাওয়ার দাবি মেনে নিয়েছিল আইসিসি। তাই সংস্থাটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন ফারুকী। যখন পাকিস্তানে ভারত খেলতে চাইল না, আইসিসি মেনে নিল। যখন ভারতে পাকিস্তান খেলতে চাইল না, আইসিসি মেনে নিল। একই ধরনের সত্যিকারের নিরাপত্তা শঙ্কার কারণে যখন বাংলাদেশ অনুরোধ করলো, আইসিসি তার উল্টো করলো। যদি সংস্থাটি নিজেদের নিরপেক্ষ প্রমাণ করতে চায়, তাহলে নিরাপত্তা ঝুঁকি আমলে নিয়ে যে কোনো মূল্যে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নিক। বাংলাদেশের নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিচ্ছেন না সাবেক ভারতীয় ক্রিকেটাররা। দেশটির 83 বিশ্বকাপ জয়ী মদন লালের অভিযোগ, পেছনে কলকাঠি নাড়ছে পাকিস্তান। আমি বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তকে বোকামি বলবো, কারণ এতে ভারতের কোনো ক্ষতি হবে না, বরং বাংলাদেশই সবকিছু হারাবে। বাণিজ্যিক দিক থেকে এমন বড় টুর্নামেন্টে অংশ না নিলে ওদের বিশাল ক্ষতি হবে। আমার মনে হয় পাকিস্তানই বাংলাদেশকে এই টুর্নামেন্টে না খেলতে উস্কানি দিচ্ছে। তাদের উদ্দেশ্য শুধু ভারতকে দুর্বল করা।
এর আগে বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কটের পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। এদিকে যুব বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের দেওয়া 200 রানের টার্গেটে ব্যাট করছে টাইগাররা। সবশেষ সংগ্রহ 2 উইকেটে 156 রান। হারাতে টস হেরে ব্যাট করতে নামে যুক্তরাষ্ট্র, তারাও প্রথম জয়ের সন্ধানে। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র 199 রানে গুটিয়ে যায় মার্কিনরা। সর্বোচ্চ 68 রানে অপরাজিত আদনিত জাম্প। ইকবাল হোসেন ইমন নিয়েছেন 3 উইকেট, 2টি করে শিকার আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেনের। জবাবে উদ্বোধনী জুটিতে 78 রান যোগ করেন 2 ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। আবরার 47 রানে ফিরেছেন আর রিফাত করেছেন 30 রান। দুদলই নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে। নারী বিশ্বকাপ বাছাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বাংলাদেশ বিশ্বকাপ ভাগ্য ফাইনালি নির্ধারিত হয়েছে। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না, কারণ ভারতের নিরাপত্তা ব্যবস্থা, ভারতীয় সরকার থেকে বাংলাদেশ যেন বিশ্বকাপ খেলে সেরকম কোনো ধনাত্মক অ্যাক্টিভিটি ভারতীয় ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মানানোর ক্ষেত্রে কোনো ধরনের রোল না থাকা এবং আইসিসির পক্ষপাতদুষ্ট আচরণে বিরক্ত হয়ে আপকামিং টি20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ না খেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি যে কথাগুলো বললাম, আজকে যে ব্রিফিংটা হয়েছে সেই ব্রিফিংয়ের সারমর্ম এটাই, এবং এর মাধ্যমে বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো, মানে ওয়ার্ল্ড কাপগুলো তো বাংলাদেশ হচ্ছে মোটামুটি টি20 ফরম্যাটে সবগুলোতেই খেলেছে, এবং 99 ওয়ার্ল্ড কাপের পর থেকে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ যতগুলো হয়েছে সেগুলোতেও বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল। বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার পর এবং 99 সালের পর গত 27 বছরের মধ্যে বাংলাদেশ প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ খেলা একটা নেশন, তারা ডিসাইড করলো যে তারা আপকামিং ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবেন না। প্লেয়ারদের সাথে আজকে মিটিং ছিল, প্রশ্ন ছিল এই মিটিংটা আজকে কেন। ঘটনা ঘটেছিল জানুয়ারি মাসের 4 তারিখে, আজকে 22 জানুয়ারি, এবং এই যে ইন বিটুইন 18 ডেজ, এই 18 দিনে ক্রীড়া উপদেষ্টা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের কন্ট্রাক্টেড ক্রিকেটারদের সাথে একটা বারের জন্য বিশ্বকাপ ইস্যুতে বসেন নাই। আজকে যখন ওই প্রেস ব্রিফিং চলছিল, বলা হলো, আসিফ নজরুল স্যার বললেন যে বিসিবির সাথে ক্রিকেটারদের যোগাযোগ সবসময় ছিল। তিনি হয়তো সেভাবেই জেনেছেন, সেটাই তিনি বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে জানিয়েছে আমাদের সাথে যোগাযোগ রয়েছে, কিন্তু ক্রিকেটারদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো মিনিমাম কমিউনিকেশনস রাখে নাই রিগার্ডিং দিস ইস্যু। আমি